হেই এভরিওয়ান, আমি সোমা কলকাতা থেকে। আজকে নিয়ে এসেছি একটা অন্য রকমের ব্লগ। তোমরা তো বুঝেই গেছো পুরো ব্লগটায় কি থাকছে। হঠাৎ করেই প্ল্যান হলো আমরা দুই বন্ধু মিলে একটু কোথাও বেরোবো। অনেক দিন একসাথে সেভাবে বেরোনো হয়নি। উদ্দেশ্য ছিল সেদিনকে আমাদের একসাথে আমরা গড়িয়াহাটে শপিং করতে যাব। আর গড়িয়াহাটে গেছি আর এতদিন ধরে ফলো করি এই বিকে রয় জুয়েলার্স কে, আর সেখানে যাব না, ওখানকার অনবদ্য ডিজাইন গুলো নিজে চোখে দেখে আসবো না তা কি হয়? সেজন্যই কিন্তু চলে গেছিলাম আমরা গড়িয়াহাটের বিকে রয় জুয়েলার্স। তোমরা তো এতদিনে জেনেই গেছো আমি কিন্তু ভীষণ ভালোবাসি গোল্ড জুয়েলারি পরতে, কিনতে। এত সোনার দাম তবুও কিন্তু আমি একটু একটু করে সঞ্চয় করতে খুবই ভালোবাসি। গোল্ড জুয়েলারি হোক কিংবা গোল্ড বন্ড, সবেতে ইনভেস্টমেন্ট করাটা আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, সেনকো, পিসিচন্দ্র সব জায়গারই গোল্ড জুয়েলারি রয়েছে আমার। তাছাড়াও অনেক অনেক জুয়েলার্স এর থেকে কিন্তু আমি গোল্ড কালেকশন করি। তো সেই রকমই কিন্তু আমি সেদিনকে চলে গেছিলাম বিকে রয় জুয়েলার্সে, যেখানকার জুয়েলারির ডিজাইন, কালার কি বলবো, অনবদ্য। জাস্ট পাগল করা বলবো নাকি মাথা নষ্ট করা ডিজাইন, এত লাইট ওয়েটে। আমি কিন্তু মোটামুটি অনেক ভালো ভালো বড় থেকে ছোট সমস্ত রকমই কলকাতায় যেগুলো জুয়েলার্স আছে ভিজিট করতে থাকি। তাতে করে এই বিকে রয় জুয়েলার্সের হাতের কারিগরি আমার অনবদ্য লেগেছে। পলিশিংটা জাস্ট কি সুন্দর যে সামনে থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না ফারাকটা ঠিক কোথায় রয়েছে। মানে অন্যান্য জুয়েলারি স্টোরের থেকে এদের গয়নার পলিশিং, ডিজাইন সত্যি আলাদা। আর যে কারিগর এখানকার গয়নাগুলো বানায়, সেই কারিগরের কাজ আমার তো খুবই ভালো লেগেছে। আগামী দিনে আমি প্রচুর চিন্তা ভাবনা নিয়ে রেখেছি যে এখান থেকে কি কি করব। তো প্রথমেই বলি যে এই জুয়েলারি শপের যে ওনার, আই থিঙ্ক উনি ওনার, সায়ন আর বর্ষা। সায়ন দেখতেই পাচ্ছ, সায়নই আমাদের কিন্তু দেখাচ্ছে সমস্ত আইটেম গুলো। আর বর্ষা আজকে নেই, বর্ষাকে আমি লাইভেই দেখতে পাই। তো যাই হোক, প্রথম দিন গেছি, এত ভালো বিহেভিয়ার কি বলবো তোমাদের। মানে আরো কিছুদিন আগে যদি আমার এই জুয়েলার্স এর সন্ধান থাকতো তো আমি বলবো মেকিং চার্জ। কিছু কিছু জুয়েলারি নিয়েছি এমন যেগুলোতে এক্সিস ওয়েট চলে গেছে আমার, সেগুলো আমি এখান থেকেই করতে পারতাম। তাতে করে আমার আরেকটা ভালো জুয়েলারি হয়ে যেত, বাট সেটা হলো না। সন্ধানটাই যে পরে পেলাম, তো সেটা আর হলো না। তো আগামী দিনে তো প্রচুর চিন্তা ভাবনা নিয়েই রেখেছি যে এটা করব, ওটা করব, কারণ বৃষ্টিও বড় হচ্ছে। আর আমার তো সোনার গয়নার মানে শখের শেষ নেই। এটা করব, ওটা করব, এই করেই আর কি চলতে থাকে। তবে এইটুকু বলতে পারি, তোমরা যদি এই জুয়েলার্সের থেকে কোনো কিছু আইটেম বানাও, একদম বলবো যে বারবার বানাতে তোমরা বাধ্য হবে। কারণ আমি ওদের স্টোরটা ভিজিট করে এতটা ফ্যান হয়ে গেছি ওদের। শুধু আমি না, আমার সাথে আরো দুজন গেছিল, তোমরা এর আগে মিনি ব্লগে দেখেইছো, আমার বেস্ট ফ্রেন্ড তিতাস আর ওর দিদি। মানে ওরাও এত ভালো কালেকশন দেখে জাস্ট ফিদা হয়ে গেছে। তোমরা কিন্তু এখান থেকে মডার্ন জুয়েলারি থেকে শুরু করে সাবেকি গয়না, লাইট ওয়েট থেকে হেভি ওয়েট, সব কিছুই কিন্তু কাস্টমাইজ করতে পারো। তবে এখানে তোমাদের কিছু কিছু ইনফরমেশন আরো দিয়ে রাখা ভালো, কারণ প্রচুর বড় স্টোর কিন্তু এদের নয়, ছিমছাম একটা স্টোর, যেখানে কিন্তু ডিজাইন মারাত্মক লেভেলের সুন্দর। বড় বড় শোরুমেও এত ভালো ভালো ডিজাইন, এত সুন্দর পলিশিং সত্যি বলতে আমি তো দেখিনি। যাই হোক, আরেকটা কথা তোমাদের বলে রাখতে চাই, এই ভিডিওটা তোমরা দেখছো যারাই তোমরা এই স্টোরে ভিজিট করবে কিংবা জুয়েলারি কিনবে, তাদের জন্য একটাই কথা বলবো, তোমরা আমাকে এইটুকু বিশ্বাস করতে পারো যে জায়গাটার খোঁজ আমি দেব, কিংবা এইটুকু আশ্বাস আমি তোমাদেরকে দিতেই পারি, জুয়েলারি হোক কিংবা কোনো ফার্নিচার কিংবা কোথাও কোনো শাড়ি স্টোর, তো যেই সব জায়গাগুলোর খোঁজ আমি দেব সেই জায়গাটা খুবই অথেন্টিক, ভরসাযোগ্য আর জেনুইন পাবে তোমরা। এই নয় যে যে কোনো প্রমোশনের জন্যই আমি এগ্রি হয়ে যাই আর যাকে তাকে প্রমোশন করে টাকা কামাই, সেটা কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমি যেখানে দেখি যে খুব ভালো ডিজাইন কিংবা খুব ভালো কোয়ালিটির জিনিস তোমরা পেতে পারো, তো সেই সমস্ত জায়গারই খোঁজ কিন্তু আমি তোমাদের দিয়ে থাকি। তো এটাও কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, শুধুমাত্র তোমাদের জানকারির জন্য। কলকাতায় এত এত বড় বড় জুয়েলার্স আছে, তবুও কিছু কিছু জুয়েলার্স এর কাজ এত ভালো, সেগুলো অনেক মানুষেরই অজানা।
সেরকমই একটা ঠিকানা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, মেইন ব্লগটায় আসি। অনেক বক বক করে ফেললাম, তোমাদের অনেক সময় নষ্ট করলাম। তো চলো এবারে আমি দেখাবো এই বিকে রয় জুয়েলার্স এর কিছু সুন্দর সুন্দর কালেকশন, আর সেগুলোর ওয়েট যতটা আমি জেনেছি একদম সামনে থেকে দেখে, আর ডিজাইন গুলো কেমন সেটা সম্বন্ধে একটা তোমাদের ধারণা দেব। এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ সায়নের হাতে, সেটা হলো একটা মিনাকারি মফ চেন, যেটার ওয়েট কিন্তু 40 গ্রামস প্লাস। আর এটা কিন্তু ডাবল পাল্টা করেও তোমরা ওয়্যার করতে পারবে। অনবদ্য একটা ডিজাইন। তোমরা চাইলে আরো কমেও কিন্তু এখান থেকে মফ চেন রেডি করিয়ে নিতে পারো। মানে তোমাদের পছন্দ মতন ডিজাইন তোমরা যদি দাও, এখান থেকে কিন্তু তোমরা অনায়াসেই সেটা কাস্টমাইজ করাতে পারো। তো এতক্ষণ তো তোমাদের একটা ঝলক দিলাম মাত্র, আর দেখাবো যেগুলো দেখে মানে যেই সমস্ত ফেসবুক পেজে ফটো দেখে আমি আকর্ষিত হয়েছিলাম এই জুয়েলার্স এর প্রতি। হালকা থেকে ভারী সমস্ত রকমই ফটোগুলো আমি নিয়ে রেখেছি তোমাদের সাথে, সেগুলো কিন্তু শেয়ার করব, যেখানে কি কি ধরনের কালেকশন কাস্টমাইজ করাতে পারো তোমরা কিংবা কাস্টমাইজ হয়ে থাকে। এবার আমি যে নেকলেসটার ডিজাইনটা তোমাদের এখন শো করছি, তোমরা কি বিশ্বাস করবে যে এই নেকলেসটা মাত্র 10 গ্রামের মধ্যে। মানে এই ওপরের যে এই যে ঝালর ঝালর দেওয়া নেকলেসটা দেখছো, এইটাই। হ্যাঁ, একদমই ঠিক শুনলে তোমরা। তোমরা চাইলে এই সেম ডিজাইনের নেকলেসটা আর একটু ভারী করেও বানাতে পারো, আর তার নিচের নেকলেসটা ছিল একটু ভারী ওজনের। আর এই মুহূর্তে যে তিনটে নেকলেস দেখাচ্ছি, একটা নেকলেস, একটা চোকার, একটা সীতাহারের মতন, এই যে নেকলেসটা দেখতে পাচ্ছ, এটা মাত্র 4 গ্রামের একটা নেকলেস। আর তার নিচের যে লং নেকলেসটা কিংবা চোকারটা, দুটোই কিন্তু 10 গ্রামের মধ্যে। এখানে যেমন হালকা ওজনের গয়না পাবে তোমরা, সেরকম কিন্তু সাবেকি ভারী ওজনেরও গয়না এরা কাস্টমাইজ করে থাকে। আর এই মুহূর্তে যে রতন চূড়টা দেখলে, সেটা হলো মাত্র 7 গ্রামের। আর এখন দেখছো একটা নবরত্ন হার। প্রথমেই বললাম তোমাদের এখানকার ডিজাইন আর পলিশিং জাস্ট অসাধারণ। এই ব্যাঙ্গেলটা যেটা কিন্তু আমার পছন্দের লিস্টে রয়েছে, মাত্র 3.5 গ্রাম। আর এই একটা পাঞ্জাবি কাড়া, যেটা 4 গ্রামে তোমরা পেয়ে যাবে, সবই কিন্তু হলমার্ক। আর এই একটা চাম, যেটা আমি বৃষ্টির জন্য পছন্দ করে রেখেছি। আবার আসছি কিছু হালকা নেকলেসের দিকে। এইখানে যে 4টে নেকলেস দেখতে পাচ্ছ, এই 4টে নেকলেসই কিন্তু 7 থেকে 12 গ্রামের মধ্যে। আগেও আমি কিন্তু এগুলো শো করেছি। আবারও কিছু হালকা ওজনের অনবদ্য ডিজাইনের হাতের আইটেম দেখতেই পাচ্ছ, যেগুলো কিন্তু তোমরা চোকার অ্যাজ এ হ্যান্ড আইটেম হিসেবেও ইউজ করতে পারবে। সবই কিন্তু রয়েছে ওই 10 গ্রামের মধ্যে। আর এই টিকলিগুলো মাত্র 2 থেকে 2.5 গ্রামের মধ্যে। বিশ্বাস করতে পারছো তোমরা? এত কম ওজনে। তোমাদের বললাম না, আমার এমন অনেক জুয়েলারি বানানো হয়ে গেছে যেগুলো এক্সিস ওয়েট চলে গেছে। আসলে টিকলিতে বেশি একটা ওজনের প্রয়োজন হয় না। সুন্দর ডিজাইনে যদি 2-2.5 গ্রামের মধ্যে পাওয়া যায়, তবেই যথেষ্ট। এখানে কিন্তু সেরকমই পাবে তোমরা। চলো আবার তোমাদের কিছু দেখাই লাইট ওয়েট এর মান্তাসা কিংবা ব্রেসলেট। এখানে 2 রকমই রয়েছে। তো এগুলো কিন্তু মোটামুটি 12-14 গ্রামের মধ্যেই। এই মুহূর্তে যেটা আমি ধরে রেখেছি আমার হাতে, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাত্র 10 থেকে 12 গ্রামের মধ্যে। অনবদ্য ডিজাইন। আর এই যে দেখতে পাচ্ছ গিনি রিং, এটাও কিন্তু রয়েছে 3 থেকে 5 গ্রামের মধ্যে। এটা তোমরা আরেকটু বেশি ওয়েট দিয়েও কাস্টমাইজ করাতে পারো। এবার দেখাবো তোমাদের একটা চেন পেন্ডেন্টের ডিজাইন, যে পেন্ডেন্টটা জাস্ট আমার তো চোখ কেড়েই নিয়েছে। দেখো কত সুন্দর নকশা করা, একদম তারের কাজে সুন্দর একটা ডিজাইন। এবার যেটা দেখানো হচ্ছে স্ক্রিনে, সেটা একটা ব্রাইডাল নেকলেস। তোমরা দেখতেই পাচ্ছ বেশ অনেকটা চওড়া। হ্যাঁ, এটার ওয়েটও রয়েছে কিন্তু ওই 45 গ্রামস এর মতন। সত্যি সামনে থেকে অনবদ্য ডিজাইন, পুরো গলাটা ভরে যাবে। তোমাদের প্রথমেই বললাম, এখানে হালকা ভারী সমস্ত জুয়েলারি কিন্তু তোমরা করিয়ে নিতে পারো নিজেদের সাধ্য অনুযায়ী, নিজেদের ডিজাইন অনুযায়ী। তোমরা যেরকমটা বলবে, এরা কিন্তু সেইভাবেই তোমাদের কাস্টমাইজ করিয়ে দেবে। তো তোমরা ওদের স্টোরে গিয়েও ডিজাইন চয়েস করতে পারো, আর নিজস্ব ডিজাইন থাকলেও কিন্তু তোমরা সেটা এদেরকে দিলে এরা কিন্তু সেইভাবেই তৈরি করে দেবে। মেকিং চার্জও কিন্তু বড় বড় শোরুমের থেকে অনেক কম। এবার দেখাবো কিছু কম ওয়েটের মধ্যে কিছু কালেকশন, সাথে ভারী ওয়েটেরও থাকবে। যেমন ইয়াররিং দেখতে পেলে,
আর এই মুহূর্তে যে ব্যাঙ্গেলটা, এটা তো আমার লিস্টেই রয়েছে। তো খুবই সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস, ইয়াররিং, ঝুমকো, টিকলি তো দেখলেই 2 থেকে 2.5 গ্রামে মধ্যে ভালো ভালো টিকলি হয়ে যাবে। আর এরা বললো 1.5 গ্রামেও সুন্দর সুন্দর টিকলি হয়ে যাবে। তো এই ছিল আজকে টোটাল বিকে রয় জুয়েলার্সের কালেকশন ভিডিও, যেটা আমি নিজে চোখে দেখে এলাম। তো তোমাদের আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই এদের এই স্টোরটা গড়িয়াহাটের অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করেও কিন্তু স্টোরে পৌঁছে যেতে পারো। তো আই হোপ কি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগলো, এখানকার ডিজাইনও অনবদ্য লাগলো। তোমরা যদি এসে ভিজিট করো আর কিছু কাস্টমাইজ করাও, অবশ্যই তোমাদের সেটা ভালোই লাগবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।